جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر صدق الله العلي العظيم ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবে আজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ও বাক্য অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলা দূরান্ত থেকে আগত আইল্যান্ডবাসী ছাত্র ভাইয়েরা, সকলে বক্তব্য আছেন যে আজকে আমাকে আল হাদিস সাহিত্য কাফেলা থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের গোলামে কেরামদের অবদান। আল্লাহ তাআলা যদি চাহেন উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি যে 1757 সালে 23 জুন ফরাসি আমলাকাণ্ডে বেঈমান ও গাদ্দারের কারণে যখন ভারতবর্ষের যুদ্ধ অস্ত যায়, উপমহাদেশে ভাবনা করেছে নেমে আসে কারণের ঘনচা। সেই সময় সক্রিয় হয়ে উঠলেন সংগ্রামী আলেম সমাজ, এগিয়ে আসলেন ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এগুলির মাধ্যমে জনগণের মধ্যে জিহাদি জজবা সৃষ্টি করে তোলেন। হুঙ্কার ছেড়ে বন্ধু উঠলেন সিংহ পুরুষ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি। দেশ ও জাতি মান ইসলাম রক্ষায় দৃঢ় প্রত্যয় ঘোষণা করলেন, এটা দারুল হরব শত্রু কবিলত রাষ্ট্র, আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তার দীর্ঘ কণ্ঠ বিপ্লবী মুসলিম উম্মার ধমনীতে বয়ে যায় বীর মোহাম্মদ বিন কাসিমের রক্ত নষ্ট চলে উঠে ইংরেজ বিনাশী বিহারুকে যা প্রচলিত করে দেয় জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা। কোরআনে কারীমের মধ্যে বর্ণিত রয়েছে, কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। এর বাস্তবায়নে ময়দানে মাসুলুমে দারুল দেওবন্দ সদরকে বেজুল্লাহ রহমামা। এক প্রান্তে রয়েছে ইংরেজদের পাষণ্ড দল, অন্যদিকে রয়েছে দেশ ও দিন ধরে উত্তেজিত হুকান ওলামায়ে কেরাম। শুরু হয়ে গেল হক ও বাতিলের লড়াই করতে থাকলেন ওলামায়ে দারুল দেওবন্দ। মুহতারাম হাজিরিন, এই আন্দোলনের ফলশ্রুতিতে সূচিত হয় 1831 খ্রিস্টাব্দে ইংরেজ বিরোধী যুদ্ধ। 1830 খ্রিস্টাব্দে সংঘটিত হয় বালাকোটের শহীদরা তপ্তে রক্তে রঞ্জিত সাগরে রণাঙ্গন ঘটেছে 1857 সালে আজাদী আন্দোলন। হাজার হাজার ওলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠ দাঁড়িয়ে আজাদীর গান গেয়েছেন। বিশ্ব সূত্রে জানা যায় যে 1857 সালের স্বাধীনতা জিহাদে 2 লাখ মুসলিম শাহাদাত বরণ করেছিলেন। তাদের মধ্যে 51,500 জন ছিল ওলামায়ে দারুল দেওবন্দ। মুহতারাম হাজিরিন, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, ওলামায়ে দারুল দেওবন্দের এত অবদান থাকা সত্ত্বেও কিছু বুদ্ধিজীবী, সাংস্কৃতিক, সাহিত্যিক, ইতিহাস জুড়েরা বলে থাকে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দারুল দেওবন্দের কোনো অবদান ছিল না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, চোখ খুলে দেখুন আপনারা 1800 সাল ইতিহাস, যে সময় ছোট বড় প্রত্যেকটি দল ইংরেজদের সামনে মাথা নত করেছিল, সে সময় একটি দল মাত্র আজাদী আন্দোলনে হাত ধরে গেছিলেন, সেটি হল ওলামায়ে দারুল দেওবন্দ। মুহতারাম হাজিরিন, পৃষ্ঠা কমিশনের ভাষায় দিল্লির ছাত্রী চৌধুরীর খায়বার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যার সেখানে প্রসিদ্ধ ওলামায়ে দারুল দেওবন্দের লাভ তুলেনি। তিনি আরো বলেন, ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ায় ভরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, হাতির উপর তার করিয়ে গাছের মধ্যে লটকে নিচ থেকে হাতিকে সরিয়ে নেওয়া হয়েছিল, ফাঁসির বাদ্যতে রাখা হয়েছিল লাহোরের শাহী মসজিদের বারান্দায়। ইংরেজদের ফাঁসির কাছে প্রতিদিন 80 ওলামায়ে কেরামকে ঝুলানো হতো। লাহোরের রাবি নদীতে 80 ওলামায়ে কেরামকে গুলি করে হত্যা করে তাদেরকে পেতে নদীতে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিস্টার কমিশন আরো বলেন, যখন আমি দিল্লিতে আমার তাঁবুতে গিয়ে বসতাম, তখন আমি মুরতাদের দুর্গন্ধ পাই। আমার তাঁবুর পিছনে গিয়ে দেখতে পেলাম 40 জন ওলামায়ে কেরামকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। আমি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম, দেখতে পেলাম আরো 40 জন ওলামায়ে কেরামকে সেখানে আনা হলো। তাদেরকে সম্বোধন করে বলা হলো, হে মৌলবীরা, তোমাদের মধ্যে হচ্ছে কোনো একজন যদি বলো আমি আজাদীর আন্দোলনে অংশগ্রহণ করিনি, তাহলে এখন আমরা তাকে ক্ষমা ঘোষণা করবো। মিস্টার কমিশনের ভাষায় আমার সৃষ্টিকর্তার কসম, আমি দেখতে পেলাম যে একজন ওলামায়ে কেরাম ইংরেজদের সামনে মাথা নত করেনি, বরং পূর্বে 40 জনের নয়, পরে 40 জন শাহাদাত বরণ করলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ওই লাল সিন্ধুকে বিতাড়িত করতে গিয়ে তারা হয়েছে নির্বাসিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, খারা বন্দী পান করেছে শাহাদাতের আমির সুদা। মুহতারাম হাজিরিন, এই মুজাহিদের ঘাঁটি হিসাবে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন আহসান নানবী রাহমাতুল্লাহি আলাইহি ও রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। সেইখান থেকে একটি দল বের হয়েছিল, যারা ছিল আল্লাহ রাস্তায় সীসা গলার পাঁচিল, তবুও তারা বিক্রি করেনি দেশের আজাদী। মুহতারাম হাজিরিন, ওরা চায় আমাদেরকে আবার ওদের গোলাম বানাতে, ওরা চায় আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে। ওই দালালেরা আমাদের স্বাধীনতাকে ডাকাতি করতে চায়, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা করতে প্রয়োজনে দান দেব, প্রয়োজনে মাল দিব, তবু আমরা আমাদের স্বাধীনতাকে বিনিষ্ঠিত হতে দিব না। প্রয়োজন পড়লে আরেকটি বারাকতে রচনা করবো, তবু আমরা 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট মাথা হবে না। নতুন করে কোনো পরাধীনতার আইন আমরা সহ্য করবো না, কারণ টিপু সুলতানের ভাষায় শ্রীকানের মতো হাজার বাচ্চাকে সিংহের মতো আমাদেরকে শরণার্থী হবে। আমরা তো সেই জাতি যাদের ধমনীতে বইছে খালেদ, যাদের রক্তে বইছে বীর মোহাম্মদ বিন কাসিমের রক্তের উচ্ছ্বাস, যাদের শ্বাসপ্রশ্বাস রয়েছে আইবির হুঙ্কার, বীরের জাতি জাগো, সিংহের জাতি জাগো, করতে উঠো, মাথা উঁচু করে দাও, বুকে পকুরান হাতের জিহাদি তলোয়ার দিয়ে ওই সব সেবার তারি দুই পর ঝাঁপিয়ে পড়ো। পুলিশ সাত করে তোমাদের স্বপ্ন সাত, উড়িয়ে তোমাদের আস্তানা, ভেঙে তোমাদের কালাত, প্রয়োজন করে ঘটন করতে হবে।
গঠন করতে হবে। পৃথিবীর পাশে কেউ অদলের সামরিক সৈনিক আঘাত হলো জালিমের জিন্দান খেলায় আঘাত হলো চূড়ান্ত আঘাত। হাজিরিন, আমাদের আঁকা বিরোধী জীবনের যুগে বাতিল যে গতি ছিল তার চতুর্বার গতিতে তারা প্রদান করেছেন। তারা যদি একদিন বাণী দেওয়ার সৃষ্টি করেছেন তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ওই শুধু কোনো তাগুত শক্তি কবির শক্তিকে প্রতিরোধ করতে গিয়ে হাজার ধরনের নির্যাতন শিকার হতে হয়। তবু আমরা উচ্চ চিন্তা বরণ করে দেবো, তবু আমরা বাতিলের সামনে মাথা নত করবো না। ইনশাআল্লাহ সেই দিন বিস্ফোরণ হয়, সেই দিন কুবুরের শক্তি ধ্বংস ইস্পাতের উপর প্রত্যক্ষ করে উঠবে। ইসলামী পন্ডিতের কালিমা কুঞ্চিত খেলা নিশান পূর্ব দিগন্ত উদ্ভাসিত হবে। খুলাফে রাজনীতির যে সোনালী যুদ্ধ সকল অন্যায় অভিজ্ঞতা গতি তাদের ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বাতাসে হাজিরিন, এরকম মহাদেশে যখন ইংরেজদের করতলে ছিল, জাতি যখন ব্রিটিশ বেনিয়াদের আগ্রাসনে চলে এসেছিল, যখন মাসুমের এক কবির হাজারি ব্রিটিশ বেনিয়াদের শাসন নামে শোষণ থেকে মুক্তি চাই, সে ক্রান্তি লগ্ন সময়ে উলামে দারুণ প্রদান করেছিলেন। তার সত্যি অবিস্মরণীয়। পরিস্থিতি আমি কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। উন্মুখেতে দরগড়াই রক্ত দেখি তাদের ছুটি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।